এমন কিছু কারণ আছে কুরবানির মধ্যে, যেই বিষয়গুলা যদি আমরা না মেনে কুরবানি দেই, আমাদের কুরবানিটা নাও হতে পারে, এমনকি আমাদের কুরবানিটা বাতিল হয়ে যেতে পারে। যেমন আমরা কার নামে কুরবানি দেব, কিভাবে কুরবানি দেব? কুরবানি যদি আমরা সময় মতো করতে না পারি, তাহলে কি হবে? অথবা প্রবাসের মধ্যে কোনো মানুষ আছেন, তার উপর কুরবানি ওয়াজিব, তিনি কিভাবে কুরবানি আদায় করবেন? একটা পরিবারের মধ্যে অনেক লোক আছেন, সবার উপর যখন কুরবানি ওয়াজিব, কুরবানি আবশ্যক, তখন একজন আদায় করলে সবার পক্ষ থেকে কুরবানি আদায় হবে কিনা? এইরকম নানা বিষয়গুলো আছে, যার অধিকাংশ বিষয়গুলো আমরা গত সপ্তাহে আলোচনা করব। বাদ বাকি বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সবার আগে আসে, আমরা কুরবানি করার ক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির নামে কুরবানি দেন, ওই কুরবানিটা হবে কিনা? অন্য ব্যক্তির নামে কুরবানি দেওয়াটা কয়েকভাবে হতে পারে। প্রথম অবস্থায় এমন ভাবে হতে পারে, মৃত মানুষ যারা আছে তাদের পক্ষ থেকে কুরবানি আদায় করা। ইসলামী শরীয়তের মধ্যে উলামায়ে কেরাম বর্ণনা করেন, মৃত ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কুরবানি আদায় করা যাইব। দ্বিতীয়ভাবে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি করার আরেকটা পদ্ধতি হল, মৃত ব্যক্তিরা যদি জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে যান, উত্তরসূরি যারা আছেন তাদের কাছে ওসিয়ত করে যান, আমি মারা যাবার পর আমার নামে তোমরা কুরবানি দিও, তাহলে কুরবানি দেওয়া যাবে। কিন্তু যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করেন এবং দুনিয়ার মধ্যে দেখা যায় পরিবার পরিজনের মধ্যে জীবিত মানুষ যারা আছেন যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদেরকে রেখে মৃত মানুষের নামে কুরবানি আদায় করা যেত না। অন্যভাবে একটা দিক আছে, অন্যের পক্ষ থেকে কুরবানি করা। মানুষটা দুনিয়ার মধ্যে আছে, মৃত নয়, কিন্তু যার পক্ষ থেকে আপনি কুরবানি আদায় করবেন, তার যদি অনুমতি না থাকে, তার পক্ষ থেকে আপনি কুরবানি দিলে আপনার কুরবানিটা আদায় হইত না। এমনকি ওই কুরবানির মধ্যে যত মানুষ সকল শরীক থাকবেন, সবার কুরবানিটা আদায় হইত না। তবে কুরবানির গোশত খাওয়া লাগবে, কিন্তু কুরবানিটা সহি শুদ্ধ হবে না। এজন্য অন্যের পক্ষ থেকে কুরবানি আদায় করার আগে যার পক্ষ থেকে কুরবানি আদায় করা হইতেছে তার অনুমতি নেওয়া আবশ্যক, কারণ অনুমতি ছাড়া তার কুরবানি আদায় হইত না। দ্বিতীয় নম্বরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানির ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছেন। হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন রাসূলের নামে কুরবানি দেওয়ার ব্যাপারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি দেওয়া যাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এর পরবর্তীতে আসে আরেকটা দিক থেকে আর নামে কুরবানি দেওয়া যাবে।
এই বিষয়টা নিয়ে অনেক মানুষ বিভ্রান্তি ছড়ান। আমরা রাসূলের নামে, মৃত মানুষের নামে কুরবানি বলতে আমরা বুঝাই রাসূলের পক্ষ থেকে, মৃত মানুষের পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে, এইটা আমরা বুঝিয়ে থাকি। কিন্তু আমরা কুরবানিটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে করে থাকি, এটাই স্বাভাবিক ভাবে। কিন্তু যদি এমন কোন মানুষ থাকেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি না করে, একেবারে নিয়তে স্পষ্ট হইরা কোন ব্যক্তির নামে কুরবানি দেন, ওই ব্যক্তির কুরবানিটা তো আদায় হইতো নাই। এমনকি ওই ব্যক্তির জবাই করা গোশত খাওয়াটা মুসলমানদের জন্য হারাম হয়ে যাবে। এজন্য সাবধান, নিয়তটা খুবই সহিহ শুদ্ধ করা দরকার। কুরবানি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আর কুরবানিটা আদায় হবে মানুষ, কুরবানিটা আদায় হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এবং দুনিয়ার মানুষদের পক্ষ থেকে। এরপরে কুরবানি আদায় করার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, অসংখ্য গণিত মানুষ আছেন যারা প্রবাসের মধ্যে থাকেন, প্রবাসী যারা, তাদের উপর কুরবানি ওয়াজিব। দেখা যায় প্রবাসে যে ব্যক্তি রুজি করেন তিনি টাকা সম্পত্তির মালিক, তিনি পরিবারের মধ্যে টাকা কাটান, অতএব কুরবানি ওয়াজিবটা হলো তাই নয়। বাড়ির মধ্যে, দেশের মধ্যে যারা আছেন তাদের উপর কুরবানি ওয়াজিব নাই। কিন্তু আমরা বিষয়টা যেটা করি, দেখা যায় যে ব্যক্তি প্রবাসের মধ্যে আছেন যার উপর কুরবানি ওয়াজিব, তার পক্ষ থেকে আমরা কুরবানি দেই না। আমরা দেই ওই ব্যক্তির বাড়ির মধ্যে, দেশের মধ্যে যিনি আছেন, যেমন বাবা থাকতে পারেন, মা থাকতে পারেন, তাদের পক্ষ থেকে কুরবানি গুলো আদায় করা হয়। কুরবানি আদায় হবে যার পক্ষ থেকে কুরবানি আদায় হবে। কিন্তু প্রবাসী যে ব্যক্তি আছেন উনার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। এজন্য প্রবাসী যারা আছেন তাদের পক্ষ থেকে কুরবানি আদায় করার জন্য শর্ত হলো তাদের একটা নাম থাকা, তাদের একটা অংশীদারিত্ব থাকা। এরপরে আরেকটা বিষয় লক্ষণীয়, প্রবাসের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা এমন দেশগুলোর মধ্যে আছেন, যেমন বাংলাদেশ থেকে যদি এমন কোন দেশ থাকে যেই দেশে ঈদের দিনটা বাংলাদেশের পরের দিন হয়, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে কুরবানি আদায় করার ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার, তিনি যেই দেশে কুরবানি প্রদান করবেন, আদায় করবেন, যেই দেশে কুরবানি দিবেন ওই দেশে কুরবানির দিন কবে, এবং তিনি যেই দেশের মধ্যে আছেন ওই দেশে কুরবানির দিন কোন দিন। যদি এমনটা হয় তিনি যেই দেশের মধ্যে আছেন ওই দেশের 9 জিলহজ, আর যেই দেশটাতে তিনি কুরবানি দিতেছেন ওই দেশটাতে 10 জিলহজ, কিন্তু যদি ওই দেশটার নিয়ম অনুযায়ী 10 জিলহজ কুরবানি দেওয়া হয়, যেই ব্যক্তি প্রবাসে আছেন ওই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। কেননা কুরবানি আদায়ের সময়টা ব্যক্তি যেই দেশের মধ্যে আছেন এবং যেই দেশটাতে কুরবানি দেওয়া হইতেছে উভয় দেশের মধ্যে কুরবানির সময়টা একই হওয়া। কিন্তু যদি ব্যক্তি যেই দেশে আছেন ওই দেশের মধ্যে যদি 10 জিলহজ হয়,
আর যেই দেশের মধ্যে কুরবানি আদায় করা হয় ওই দেশের মধ্যে যদি 10ই জিলহজ হয় অথবা 11ই জিলহজ হয় অথবা 12ই জিলহজ হয়, এই 3 দিনের মধ্যে যে কোনো দিন হলে কুরবানিটা আদায় হয়ে যাবে। এজন্য যেই দেশে কুরবানি আদায় করবেন এবং যেই দেশটাতে প্রবাসী ব্যক্তি থাকবেন উভয় জায়গার মধ্যে সামঞ্জস্য হয়ে কুরবানিটা আদায় করা উচিত, নয়তো আপনার আমার কুরবানিটা সহি শুদ্ধভাবে আদায় হবে না। এরপরে প্রবাসী যারা আছেন প্রবাসীদের কুরবানি দেওয়ার ক্ষেত্রে যেই জায়গার মধ্যে কুরবানি দেবেন, যেই দেশের মধ্যে কুরবানি দেবেন, ওই দেশের মধ্যে যেই মানুষদের দ্বারা কুরবানি দেবেন ওই মানুষগুলো বিশ্বস্ত হতে হবে। এমন মানুষ সকল আছেন, প্রবাসী সকল আছেন যারা প্রবাসের মধ্যে থেকে কুরবানি দেওয়া, কিন্তু দেশের মধ্যে যারা আছেন যারা তার পক্ষ থেকে কুরবানিটা আদায় করেন, ওই মানুষগুলো প্রবাসের যেই ব্যক্তি আছেন উনি যেইভাবে বলেন ওইভাবে করেন না, তাদের মন গড়া যা মন চায় তা তারা নিজের মতো করে করেন। যেমন প্রবাসী ব্যক্তি একটা গরু নিজে আস্ত গরু কুরবানি দেওয়ার নিয়ত করে টাকা পাঠাইছে দেশের মধ্যে, কিন্তু দেশের মধ্যে যারা আছে তারা অন্যভাবে নিয়ত করে নিল, 1 নাম অথবা 2 নাম রেখে বাকি নামগুলাতে অন্যান্য মানুষ যারা আছে ওই মানুষগুলারে শরীক করে নিল, তাহলে দেখা যাবে প্রবাসী ব্যক্তির কুরবানিটা সহি শুদ্ধভাবে আদায় হবে না। দ্বিতীয় নম্বর, কুরবানির ক্ষেত্রে অনেক মানুষ সকল আছেন আমরা কুরবানির পশুর সাথে আকিকা এবং ওলিমার মতো অনুষ্ঠান গুলায় আমরা একত্রে মিশিয়ে করি। একত্রে উলামায়ে কেরামদের পরামর্শ হলো কুরবানির সাথে আকিকা কিংবা ওয়ালিমা দুইটাই আদায় করলে জায়েজ হবে, তবে উত্তম হলো গিয়া কুরবানি এবং আকিকা আলাদা আলাদা করা, কিন্তু আদায় করলে জায়েজ হবে, আদায়টা হবে। উত্তম হলো আলাদা আলাদা ভাবে আদায় করা, কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় কুরবানি এবং আকিকা কিংবা কুরবানি এবং ওয়ালিমা আদায় করার ক্ষেত্রে একত্রে আদায় করার ক্ষেত্রে নানান ধরনের জটিলতা বা সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য আলাদা আলাদা ভাবে আদায় করে নিলে কাজটা সহি শুদ্ধভাবে এবং উত্তম ভাবে আদায় হবে। শুধু তাই না, কুরবানি আদায় করার ক্ষেত্রে কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে আমাদেরকে ইসলামের নিয়মগুলো মানতে হবে। যদি আমরা সামান্য ত্রুটি বিচ্যুতি করি তাহলে আমাদের কুরবানি আদায়টা সহি শুদ্ধ হবে না। কোন একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবানি আদায় করার পর সম্পূর্ণ বস্তু যদি নিজে খাইলায় কোনো সমস্যা নেই, কিন্তু যখন সে বন্টন করা যাবে, বন্টন করতে গেলে তাকে অবশ্যই নিয়ম ফলো করতে হবে। কুরবানির গোশতগুলোরে 3 ভাগ করবে, 3 ভাগ করে 1 ভাগ এমন মানুষগুলারে দেবে যেই মানুষগুলা মিসকিন গরিব অসহায়, ওই মানুষগুলারে দান করবে। আর 1 ভাগ গোশত এমন মানুষগুলারে দান করবে যেই মানুষগুলা তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অথবা এমন মানুষ যেই মানুষেরা কুরবানি আদায় করতে পারতেছে না, সামর্থ্য নাই, আবার এত বেশি গরিব নাই যে অন্যের কাছ থেকে চেয়ে কুরবানির গরু গোশত আনবে। অথবা এমন মানুষগুলা আছে যেই মানুষগুলা আত্মমর্যাদার জন্য
অন্যের কাছ থেকে হাত পেতে কুরবানির গোশতগুলা আনে না, ওই সকল মানুষদেরকে দেবে। এবং বাকি অবশিষ্ট যে অংশটা থাকবে, ওই অংশটা সে নিজের জন্য, নিজের খাবারের জন্য সে রাখতে পারে। এইটা হলো উত্তম পদ্ধতি। কিন্তু যদি ব্যক্তি চায় যে আমি কুরবানি কইরা কোনো মানুষকে দিতাম না, আমি নিজে নিজে খাইতাম, তাহলেও সে খাইতে পারবে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, নিয়মটা। যদি ব্যক্তি নিয়ম করে কুরবানির আগে আমি কুরবানি দিলাম, নিজে গোশত খাইতাম, ওই ব্যক্তির কুরবানিটা আদায় হবে না, ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। এবং ওই ব্যক্তি যদি শরীকান হিসেবে অন্যান্য মানুষের সাথে কুরবানি আদায় করে, অন্যান্য কারো কুরবানি আদায় হবে না। কিন্তু যদি ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার আদায় কুরবানি করে এবং এর পরবর্তীতে গোশতগুলা নিজে সারা ভক্ষণ করে লাই, নিজে সারা খাইলাই, কোনো সমস্যা না। এরপরে কুরবানির যখন কুরবানি দেওয়া হয়, কুরবানি দেওয়ার সময় অনেক জায়গায় দেখা যায় যারা কুরবানি দেন তারা নিজের গরুটারে জবাই করেন না, ছাগলটারে জবাই করেন না। মসজিদের ইমাম সাহেব অথবা এইরকম অন্যান্য মানুষদেরকে দিয়ে কুরবানির পশুটারে জবাই করা যদিও উত্তম হলো নিজে নিজে নিজের কুরবানি আদায় করা। কুরবানি আদায় করা বেশি কঠিন জিনিস নয়। ধারালো ছুরির মাধ্যমে, ধারালো যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ দোয়া যদি না পারে, মনে মনে নিয়ত কইরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে কুরবানিটা আদায় হয়ে যাবে। কিন্তু এরপরেও যদি কোনো মানুষকে দিয়ে আমি কুরবানিটা আদায় করি, কুরবানির পশুটারে জবাই করাই, তাহলে অনেক জায়গায় দেখা যায় যেই ব্যক্তি কুরবানি দেন, যেই ব্যক্তি কুরবানি দেন ওই ব্যক্তির গরুর মাথাটা দেওয়া হয়ে যায়। কিন্তু এই বিষয়টা সহি শুদ্ধভাবে আদায় হবে না ততক্ষণ পর্যন্ত যদি আপনার নিয়ত থাকে এমন যে মসজিদের ইমাম সাহেব কুরবানি আদায় করছেন, কুরবানি দিচ্ছেন, গরুটা জবাই করছেন, এজন্য আমি তাহাকে গরুর গোশতের মাথা দিলাম, তাহলে আপনার কুরবানি সহি শুদ্ধ হবে না। কিন্তু যদি আপনি এই নিয়ত ছাড়া অন্য নিয়তে যেইভাবে আপনি মানুষদেরকে গোশত বন্টন করে দিতেছেন, ওই নিয়তে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার কুরবানি সহি শুদ্ধ হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় 2 নম্বরের নিয়তটা থাকে না, প্রথম নিয়তটাই থাকে। জবাই করার বিনিময়ে মূলত মাথাটা দেওয়া হয়, অথবা জবাই করার বিনিময়ে মাংস দেওয়া হয়, গোশত দেওয়া হয়। ওই রকম নিয়ত থাকলে আপনার কুরবানিটা সহি শুদ্ধ হবে না। তাহলে আপনি কি করবেন? আপনি যার মাধ্যমে গরু জবাই করবেন তারে আপনি পারিশ্রমিক দিবেন, হাদিয়া দিবেন। ওইটা কুরবানির গরুর গোশত থেকে আলাদাভাবে দিবেন, আলাদা করে আপনার নিজের পক্ষ থেকে দেবেন। কারণ পশুটা জবাই করা আপনার নিজের দায়িত্ব ছিল, আপনার নিজের দায়িত্ব যেহেতু আপনি অন্যের গাড়ি দিয়েছেন, এদের মায়ের বদলা পারিশ্রমিকটা আপনার নিজের পক্ষ থেকে দিতে হবে। এরপরে যদি কুরবানির গোশতটারে, কুরবানির গরুটারে যেই সকল মানুষ সকল খালবেন, যেই সকল মানুষ সকল গরু সম্পূর্ণ গরুটাকে কাটাকাটির দায়িত্বে থাকবে, ওই মানুষদেরকেও আপনি পারিশ্রমিক দেবেন। কারণ কুরবানির গরুটা সম্পূর্ণ কাটা, সমস্ত কিছুর দায়িত্ব যিনি কুরবানি দেবেন তার উপরে। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারা কুরবানির গরুটারে কাটেন তাদেরকে কাটার জন্য গোশত দেওয়া হয়। ওইভাবে দিলে, ওইভাবে কাজটা করলে
আপনার কুরবানিটা সহি শুদ্ধভাবে আদায় হবে না। হয়তো আদায় হবে ক্ষেত্র বিশেষ, কিন্তু আপনার কুরবানিটা সহি শুদ্ধ করার জন্য, সহি শুদ্ধভাবে আদায় করার জন্য যেই সকল মানুষগুলো আপনার দায়িত্বে থাকবে, ওই মানুষগুলোরে আপনি পারিশ্রমিক দেবেন। এরপরে পারিশ্রমিক দেওয়ার পর আপনার মন চাইলে আপনি তাদেরকে বুঝতে দেবেন, না চাইলে নাই, ওইটা আপনার আলাদা বিষয়। এইভাবে নিয়মগুলা ফলো করে আমাদের উচিত কুরবানি দেওয়া। সর্বোপরি কুরবানি আদায় করার ক্ষেত্রে নিয়তকে সহি শুদ্ধ করা উচিত। যদি আপনার নিয়তের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি থাকে, যদি আপনার নিয়তের মধ্যে সামান্য পরিমাণ ত্রুটি থাকে, তাহলে আপনার কুরবানিটা আদায় হবে না। কুরবানির সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কুরবানির যে চামড়াগুলো আছে, গরুর চামড়া আছে, ছাগলের চামড়া আছে, ওই চামড়াগুলোর উত্তম পদ্ধতি হলো আপনি নিজ হাতে ওই চামড়াটা আপনি বিক্রি করবেন, এবং বিক্রি করার পরে যে টাকা পয়সাগুলো আপনি পাবেন, ওই টাকা পয়সাগুলো আপনি সদকা করে দেবেন। আপনি সদকা করে মানুষদেরকে দেবেন। এবং যদি আপনি সদকা না করেন, তাহলে আপনি যদি কোথাও দান করেন, ওই চামড়াটারে এমন জায়গায় দান করবেন, সেই জায়গার মধ্যে গরিব অসহায় মানুষ আছে, ওই জায়গার মধ্যে দান করবেন। এমন জায়গার মধ্যে দান করবেন না যেই জায়গার মধ্যে ওই বিষয়গুলা মেনটেন করা হয় না। যেমন আমরা সমাজের মধ্যে আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে চামড়া দান করে থাকি। মসজিদ মাদ্রাসার দান করার ক্ষেত্রে লক্ষ্য করা উচিত, আমি যেই মাদ্রাসার মধ্যে দান করতেছি, যেই মসজিদের মধ্যে দান করতেছি, ওই মসজিদে ওই টাকাগুলা, ওই চামড়ার পয়সাগুলা নিয়ে, ওই মাদ্রাসার মধ্যে চামড়ার পয়সাগুলা নিয়ে কি করা হয়? যদি ওই চামড়ার পয়সাগুলা নিয়ে মসজিদের সাধারণ কাজের মধ্যে ব্যবহার করা হয়, মাদ্রাসার সাধারণ কাজের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে আপনার ওই মাদ্রাসার ওই মসজিদের মধ্যে আপনার দান করা উচিত নয়। আর যদি দেখা যায় এমন মাদ্রাসার মধ্যে আপনি দান করতেছেন, যেই মাদ্রাসার মধ্যে চামড়ার পয়সাগুলা দিয়ে গরিব অসহায় যে শিক্ষার্থী আছে, গরিব অসহায় মানুষ যারা আছে, তাদের জন্য টাকা পয়সাগুলোকে ব্যয় করা হইতেছে, তাহলে ওই জায়গার মধ্যে আপনি দান করতে পারবেন। এরপরে শরীকানা কুরবানির ক্ষেত্রে 7 জন মানুষ শরীক হলেন। শরীক হওয়ার পরে দেখা গেল আপনি যেই দিনটাতে কুরবানি করবেন, ওই দিনটাতে আপনার একজন শরীক ব্যক্তি মারা গেলেন, ইন্তেকাল করলেন। এখন আপনি কি করবেন? যেই ব্যক্তি মারা গেলেন, তার ওয়ারিস যারা আছে, তারা যদি সম্মতি প্রদান করে কুরবানির ব্যাপারে, তাহলে আপনি কুরবানিটা আপনারা আদায় করবেন। কিন্তু যদি তার ওয়ারিসরা সম্মতি না দেয়, তাহলে ওই ব্যক্তির বাগের মধ্যে যত টাকা ছিল সমস্ত টাকা ফিরাইয়া দিয়া অন্য মানুষের শরীক হইয়া, অথবা অবশিষ্ট যে শরীকেরা আছেন তারা ওই টাকা সবাই ভাগ কইরা নিজেদের পক্ষ থেকে আদায় করার মাধ্যমে কুরবানিটা আদায় করতে পারবে। কিন্তু এর ব্যতিক্রম হলে কোনোভাবে আদায় করতে পারবেন না। এরপরে আরো কিছু মানুষ দেখা যায় তাদের উপর কুরবানি আবশ্যক নয়, যাদের উপর কুরবানিটা আবশ্যক নয়, ওই মানুষ হলে যদি কুরবানির জন্য কোনো পশু ক্রয় করে, কুরবানির জন্য কোনো পশু ক্রয় করলো, এমন পশু ক্রয় করলো, বড় পশু ক্রয় করার পর যদি তার মনে হয় আমার উপরে এমনিতেও কুরবানি ওয়াজিব নয়, আবশ্যক নয়, এত বড় গরু আমি, এত বড় পশু আমি ক্রয় করেছি, আরো কিছু মানুষকে আমি শরীক করি,
তাহলে ওই ব্যক্তি মানুষদেরকে শরীক করতে পারবে না। কিন্তু আবার যেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব বা আবশ্যক, ওই ব্যক্তি যদি বড় একটা গরু একা একা কুরবানির নিয়তে কিনে থাকে, কেনার পর যদি সে অন্য মানুষকে শরীক করে, তাহলে তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে। এখন প্রশ্ন আসতে পারে, গরিব ব্যক্তি কেন তার উপর কুরবানি ওয়াজিব নয়, ওই ব্যক্তি কেন অন্য মানুষদেরকে শরীক করতে পারবে না? এর জবাবটা হলো, ওই ব্যক্তির উপর কুরবানি আদায় করাটা আবশ্যক ছিল না, কিন্তু যখন সে নিয়ত করছে বা নিয়ত করে গরুটা কিনছে, তখন তার উপর এই সাধারণ কুরবানিটা ওয়াজিব হইছে না। এই কুরবানিটা আমরা 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত দিয়ে থাকি, বরং ওই গরিব ব্যক্তির উপর মান্নতের কুরবানিটা ওয়াজিব হয়ে গেছে। আর মান্নতের কুরবানির মধ্যে ব্যক্তি যেই রকম মান্নত করবে সেই রকম কুরবানি আদায় করবে। মান্নতের কুরবানির মধ্যে অন্য মানুষকে শরীক করা যায় না। এজন্য গরিব ব্যক্তি যদি নিয়ত করে গরু কিনিলায়, কোনো পশু কিনিলায়, ওই পশুর মধ্যে পরবর্তীতে চাইলে ওই ব্যক্তি অন্য মানুষদেরকে শরীক করতে পারবে না। এরপরে যদি এমন বিষয় দেখা যায়, কুরবানির গরুটা ক্রয় করলেন, ক্রয় করার পরে দেখা গেল কুরবানির গরুটার থেকে আপনি এমন কিছু উপকার লাভ করলেন, যেমন আপনি কুরবানির গরু কিনে কুরবানির গরু দিয়ে হাল চাষ করলেন, অথবা কুরবানির গরু বাচ্চা দিল, তাহলে কি হবে? কুরবানির পশু যদি বাচ্চা দেয়, তাহলে আপনি গরুটারে কুরবানি দেওয়ার পর বাচ্চাটারে আপনি সদকা করে দেবেন, কিন্তু বাচ্চাটা আপনি লালন পালন করতে পারবেন না, বাচ্চাটারে সদকা করে দেবেন। আর যদি আপনি হাল চাষ করেন বা এই জাতীয় কোনো কাজ করেন, তাহলে আপনি যতটুকু পরিমাণ উপকার লাভ করেছেন ততটুকু পরিমাণ টাকা পয়সা আপনি সদকা করে দেবেন। আর যদি আপনি সদকা না করেন, তাহলে আপনার কুরবানিটা সহি শুদ্ধভাবে আদায় হবে না। সর্বোপরি সর্বশেষে একটা কথা বলতে চাই, কুরবানি আদায় করার ক্ষেত্রে শুধুমাত্র গরু কুরবানি দেওয়ার সাথে সাথে, পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আমাদের মন থেকে, অহংকার থেকে শুরু কইরা সমস্ত ধরনের যত অন্তরের মধ্যে আছে সমস্ত কিছু কুরবানি দেওয়ার নাম হলো কুরবানি। কারণ কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আবশ্যক করেছেন। মানুষকে কিভাবে করতে হয়, কিভাবে নিজের জিনিসগুলা ছাড় দিতে হয়, কিভাবে অন্যায় রাস্তা থেকে ফিরে আসতে হয়, ওই বিষয়গুলা শিক্ষা নেওয়ার জন্য কুরবানিটা আবশ্যক করেছেন। যেইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হওয়া কুরবানিটা